হ্যাঁ, 15ই সেপ্টেম্বর 1961। ঘরে সকলকে লক্ষ্য করে শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ তোরা সকলে ঘরে এসেছিস, শোন একটা কথা বলি। তোরা তো ঊর্ধ্বরেতার কথা শুনেছিস। ঠাকুর বলছেন একটা মেধা নারী হয়, আর মেধা নারী হলে সে সব জানতে পারে, তার সব মনে থাকে। এই জানতে পারে এই কথার মানে তোরা কি করবি? এই জানতে পারে এই কথার মানে তোরা কি করবি? ধীরেন তার ইউনিভার্সাল মন হয়, এর এই মানে হয়। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, ইউনিভার্সাল মাইন্ড হয়, যাক সে কথা। আচ্ছা, এই ঊর্ধ্বরেত এ সেই জার্মস যা মাথায় সৃষ্টি হয়। হ্যাঁ, এই মাথাতেই সৃষ্টি হয়, এই কথাই বলবো। এই জার্মস শুক্রকীট রেত সংযোগে সে কি হয়, নিম্নগামী হয়ে মাতৃগর্ভে পড়ে আত্মজ সৃষ্টি হয়। আচ্ছা, নারীর এই জার্মস হয় কি না? না, হয় না। এই জন্যই নারীর আত্মা সাক্ষাৎকার হয় না। এই ঊর্ধ্বরেত কি করে? সেও সৃষ্টি করে। কোথায়? এই জগতের প্রতিটি মানুষের দেহে। প্রতিটি মানুষের দেহে সে নিজের রূপ সৃষ্টি করে। এই রেত অলওয়েজ ফোর্সফুল, নট স্ট্যাটিক, নট কাইনেটিক। সে গতিশীল, ঊর্ধ্ব বা নিম্ন। ঊর্ধ্বরেতা কথাই আছে। ঊর্ধ্বরেতা তার প্রমাণ যে ঊর্ধ্বরেতা সে সকলের ভেতর তার রূপে নিজেকে সৃষ্টি করে। কোথায়? আত্মিক জগতে। দেখো, এতটা যে উনি বললেন, এটা শুনে অনেকের এরকম মনে হবে যে শুধু পুরুষেরই আত্মা সাক্ষাৎকার হয়, নারীর হয় না। সব পুরুষের আত্মা সাক্ষাৎকার হচ্ছে না, জগতে একটা লোকের আত্মা সাক্ষাৎকার হচ্ছে, বাকি কারোরই হয়নি। নারী পুরুষ নির্বিশেষে কারোর হয়নি। আর যেখানে ইউনিভার্সালিজম, সেখানে তো নারী পুরুষের ব্যাপার নেই। এইবার ঠিক ঠিক একটা মানুষের, তিনি ঊর্ধ্বরেতা, যার ঋত ঊর্ধ্বগামী হয়ে সেই আত্মাকে তিনি দেখেছেন। ঠিক আত্মজ বাইরে সৃষ্টি হয়, আত্মা ভেতরে সৃষ্টি হয়, এবং তারপর ঊর্ধ্বরেতা হয়েছেন তার প্রমাণ। মধুবিদ্যার দ্বারা জগৎময় তার রূপ ছড়িয়েছে। এবার সেটা কিছু প্রমাণ তার কাছে এসেছে, যে প্রমাণের দ্বারা জানা গেছে সেই সময় তার জীবিত কালে তিনি বাইরে যেমন জীবিত স্থূল শরীর নিয়ে, সেই রকম প্রচুর মানুষ আত্মিকে তাকে দর্শন করেছেন। এটা তার কাছে প্রমাণ এসেছে। ঊর্ধ্বরেতার এটা প্রমাণ। তাহলে ঊর্ধ্বরেতা যিনি হয়েছেন, জীবিত কালে তিনি প্রমাণ পেয়েছেন, তাই তো? এখন কিন্তু আমরা যে দেখছি, যেভাবেই দেখি না কেন বিচ্ছিন্ন ভাবে, সেটা কিন্তু আর ঊর্ধ্বরেতার প্রমাণ নয়, সেটা তার ওই জীবিত কালে হয়ে গেছে। বাইরেও আছেন, ভেতরেও আছেন, প্রমাণ দিচ্ছেন। বাইরে থেকে প্রমাণ দিচ্ছেন যে তিনি ঊর্ধ্বরেতা। কেন? তাকে যারা ভেতরে দেখছে, তাদের প্রত্যেকের মাথার মধ্যে যে তার যে রূপটা তৈরি হচ্ছে, আত্মজোর মতনই তো রূপ সৃষ্টি হচ্ছে। নিজেকে সৃষ্টি করছেন কোথায়? মানুষের মাথায়। এইটা তখনই প্রমাণ হয়ে গেছে। পরে কিন্তু এখন আর ঊর্ধ্বরেতা বলে কিছু নেই, এখন আর এটা নিয়ে নাড়াচাড়া করেও কোনো লাভ নেই। এটা তখনকার কথা, একটা অবস্থা ওনার হয়েছিল, সেই অবস্থাটা। ঠিক আছে? কথামৃতে পাঠ হলো, শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া। পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ বললেন, এ কীরকম জিনিস জানিস? ওরা ভোগ চায়, ভোগের বস্তু সৃষ্টি করেছে, খালি ভোগ ভোগ। এই দেখ না, আমাকে তোরা তো ভেতরে দেখেছিস। আর সব জিনিস ছেড়ে দিয়েও এটা ঠিক যে একটা কিছু আছে যার জন্যে তোরা আমায় দেখছিস, নয় কি? আর আমার জীবনটা তোরা দেখ। কেন আমি এই কদমতলার জঙ্গলে বসে আছি? কেন আমি মেনোর ভাত খাচ্ছি বলতে পারিস? কেন? আমার তো অন্যরকম হতে পারতো, কিন্তু তা হলো না কেন? জনৈক, এতে এই জিনিস বোঝায় যে আত্মিক জিনিসের সঙ্গে ব্যবহারিকের কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, এটাতে তো মনটা নিষ্কাম হবে। এইটা যদি কেউ বোঝে যে আত্মিকের সঙ্গে ব্যবহারিকের সম্পর্ক নেই, তাহলে মনটা নিষ্কাম হবে। সে কখনোই ভাববে না যে আমার আত্মিক দর্শন অনুভূতি হচ্ছে, বা যেটুকু যা
আত্মীকে দেখা হলো, তার জন্য আমার ব্যবহারিক জীবন খুব উন্নত হবে বা খুব প্রাপ্তি হবে, বা সে কোনো রকম প্রাপ্তির কথাই কিন্তু ভাববে না, মনে কোনো কামনা তার সৃষ্টি হবে না, নিষ্কাম মন হবে। হ্যাঁ, এইটা একটা কথা। কিন্তু তার সঙ্গে আরেকটা কথা লেগে আছে, যেটা আরেকবার বলো এখানটা, যেখানে উনি জিজ্ঞেস করছেন প্রশ্নটা, যে আমি তো মেনর বাড়িতে থেকে এরকম রয়েছি, আমি কেন কেন হ্যাঁ, মেনোর ভাত অসাধারণ খাচ্ছি বলতে পারিস? কেন এই কদম জঙ্গলে বসে আছি, কেন আমি মেনোর ভাত খাচ্ছি? হ্যাঁ, অর্থাৎ এরকম একটা অদ্ভুত সাধারণ মানুষের, মানে অতি সাধারণ মানুষের জীবন কেন হলো? আমি যদি আত্মীকে এতটাই অসাধারণ, তাহলে এরকম জীবন কেন হলো না? তার কারণ হচ্ছে জগতে সাধারণ মানুষেরই এই জিনিস হবে, অসাধারণের হবে না। এর আগে যারা এসেছেন তারা তো অসাধারণ পুরুষ, সব প্রমাণ হয়ে গেছে। তো তারা তো কিছু দিতে পারলেন না, তাদের দ্বারা কিছু দেওয়া হলো না, জগৎ নিতে পারলো না। জগৎ তখনই নেবে, সারা জগতের হবে, যখন জগতের একজন সাধারণ মানুষের এই জিনিস হবে। কিছু না করে অতি সাধারণ মানুষ একটা সাধারণ জীবন যাপন করে এই জিনিস হয়েছে, তাই জগৎ তাকে গ্রহণ করেছে এবং সেটা জগতে বর্তেছে। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, জগতে বর্তেছেও তাই। হ্যাঁ, তবে একটা কথা, যে তিনি, এটা তুমি বলতে পারো যে তিনি কিন্তু অত্যন্ত সৎ জীবন যাপন করেছেন। হ্যাঁ, এটা দৈব, দৈব। বৃষ্টিটাকে তো ফেলে দেওয়া যাবে না। শ্রী জীবনকৃষ্ণ, দাঁড়া, পটাং করে তো বলে দিলি। দেখ, এরা ভোগ চেয়েছে, তাই ঠাকুরকে কাঁচা গোল্লা খাওয়াচ্ছে। আবার খাওয়াচ্ছে না শুধু, ভগবানকে দিয়ে যুদ্ধ করিয়েও নিচ্ছে। ঘোড়ার সওয়ার হতে চলেছে টকবক করতে করতে। দেখ, ইউরোপিয়ানদের ভেতরে একটা কথা প্রচলিত আছে, এই যে ভারতবর্ষে এত বহিঃশত্রুর আক্রমণ হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষে তো এত সব যোগী মহাযোগীদের বাস, কিন্তু তারা এই বহিঃশত্রু ঠেকাতে পারলো না কেন? অন্তত তাদের যোগ বলে তো শত্রুদের মেরে ফেলতে পারত, আর না মেরে ফেললেও অন্য রকমে তো তাদের তাড়িয়ে দিতে পারত, কিন্তু তা হলো না কেন? যখন সুলতান মাহমুদ সোমনাথের শিব মন্দির আক্রমণ করলে, তখন তো তার ভক্তরা ঠেকাতে পারত, কিন্তু হলো না কেন? তখন বুঝি শিব ঠাকুর ভয়ে লুকিয়েছিল? মোহাম্মদ বুঝি শিবের গলা টিপে ধরেছিল, তাই কিছু করতে পারেনি? দেখ, আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে জগতের সবচেয়ে দৈহিক শক্তি কার ছিল, আমি বলবো মোহাম্মদ আর আলেকজান্ডার, এই দুজনেরই দৈহিক শক্তি ছিল। কিন্তু দেখ, দুজনকেই ম্যালেরিয়ায় মরতে হয়েছিল। মোহাম্মদ মাত্র 3 দিনের জ্বরে মারা যায়, আর আলেকজান্ডারও আরবিয়াতে আরবেলা গ্রামে তার 32 বছর আরবেলা গ্রামে ম্যালেরিয়ায় মরে। আলেকজান্ডার ডায়েড ইন দ্য প্রাইম অফ হিজ ইউথ, তখন তার 32 বছর বয়স, আর মোহাম্মদ 58 বছরে মারা যায়। আর দেখ, এসব ছেড়ে দে, এক কাজ কর, আমার কাছে ওয়ার্ল্ড হিস্ট্রি শোন। এমন করে হিস্ট্রি বোধহয় কেউ পড়েনি। দেখো, উনি তো বলেই দিচ্ছেন যে দৈহিক শক্তি থাকলে মানুষের একটা ভোগের ব্যাপার আছেই তো। এই যে ঠাকুর পুজো হচ্ছে, কাঁচাগোলা দেওয়া হচ্ছে, আরে নিজেরা খাবে বলে, এ তো সবাই আমরা জানি, এখন দিনের আলোর মতন স্পষ্ট। এবার তাতেও শান্তি হচ্ছে না, তার ধন সম্পদ রক্ষা করার জন্য নাকি ওই শ্যামল সেপাই লড়তে যাবে। মানে অদ্ভুত অদ্ভুত কল্পনা। আর ভগবান একটা কাল্পনিক সৃষ্টি শুধু নয়, সেই শক্তিটাকে দিয়ে আমি আমার স্বার্থ রক্ষাও করে নিচ্ছি। একে কি আর ধর্ম বলে? একে ধর্ম বলে না। আর এই যে আজকে পূর্ণিমা জিজ্ঞেস করছিলেন আপনি কি করে জানেন, দেখো এইতে সবই তো উনি বলছেন, আলেকজান্ডারের কথা বলছেন, মোহাম্মদের কথা বলছেন, সবই উনি বলে গেছেন। খুবই কম বয়সে আলেকজান্ডার মারা গিয়েছিলেন। আলেকজান্ডারকে নিয়ে যদি ভালো করে চর্চা করা যায়, দেখা যাবে একটা অদ্ভুত জীবন, ভীষণ অদ্ভুত জীবন। পিতৃহত্যা ছিলেন, মানে কোনো কারণে ঘটেছিল যে কথাটা, যে ঘটনাটা, মাত্র 16 বছর বয়স তখন তার। এবং আলেকজান্ডার শিষ্য ছিলেন কার? আলেকজান্ডার তো অ্যারিস্টটল তাঁর গুরু। হ্যাঁ, পৃথিবী বিখ্যাত দার্শনিক তাঁর গুরু। অ্যারিস্টটলের কাছে তিনি শিক্ষা লাভ করেছেন। যে অ্যারিস্টটলের শিষ্য প্লেটো, সেই এক অ্যারিস্টটলের শিষ্য আলেকজান্ডারও।
আলেকজান্ডারের কিন্তু জ্ঞানী লোক ছিলেন, প্রচন্ড জ্ঞানী, ওয়াইজ ম্যান বলা যায়, এবং এত দেশ বিদেশ দিগ্বিজয় করে বেরিয়েছেন। সব জায়গা থেকে দার্শনিকদের তিনি গ্রিসে নিয়ে যেতেন, সঙ্গে করে গ্রিসে নিয়ে যেতেন। এখানেও কল্যাণ বলে এক মুনিকে নিয়ে যেতে চেয়েছিলেন, তিনি যাননি। কিন্তু তার ওই জ্ঞান বিজ্ঞান চর্চার অভ্যেস ছিল, জ্ঞানী ছিলেন, এবং জীবনের কিছু গূঢ় এবং রূঢ় সত্য তিনি জানতেন। তাই জন্যই বলেছিলেন, হাত দুটো আমার বাইরের দিকে করে দিও, লোকে যেন দেখে আমি কিছু না নিয়ে পৃথিবীতে এসেছিলাম, কিছু না নিয়ে চলে যাচ্ছি। এই যে এত বড় একটা কথা তিনি বলছেন, একটা ওই রকম বীর, মাত্র 32 বছর বয়স, তার জীবন পুরো পড়ে বলছেন তো, কোথাও একটা তার নির্লিপ্তি ছিল জীবন সম্পর্কে, ভোগ সম্পর্কে একটা নির্লিপ্তি ছিল তার। এটা একটা ভাবার মতন কথা। আর উল্টো দিকে মোহাম্মদ 58 বছর বয়স অব্দি বেঁচেছিলেন, তাকে আমরা প্রফেট বলি, অবতার বলি, কিন্তু যত দিন যাচ্ছে তুমি দেখবে মোহাম্মদ সম্পর্কে তার ব্যক্তি জীবনটি অদ্ভুত ছিল, কিন্তু সেখানে ভোগের জায়গা অনেক বেশি ছিল। হয়তো তিনি খাওয়া দাওয়ার দিক থেকে বলছি না, কারণ আরবে খাবার দাবার কমই পাওয়া যেত, কিন্তু অন্যভাবে কামিনী ভোগের দিক থেকে আমরা দেখবো মোহাম্মদ অনেক অনেক কি বলবো ভোগী মানুষ ছিলেন। তো তাকে তো আমরা প্রফেট বলছি। ঠাকুর বলছেন প্রতীকে ব্রহ্মজ্ঞান হয়েছে, জীবন কৃষ্ণ বলছেন মোহাম্মদকে দেখেছেন পেছনে আল্লাহ দাঁড়িয়ে। তাহলে ভোগে আটকালো না তো, ভোগে কিন্তু তার দর্শন আটকালো না। যাই হোক, আত্মিক আর ব্যবহারিক দুটো আসলে পুরোপুরি আলাদা, কোনো যোগ নেই। 17 সেপ্টেম্বর 1961। শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে লক্ষ্য করে বললেন, আচ্ছা দেখ, ঠাকুর ভগবান দর্শন করলেন, কিন্তু ভগবান যে কি তা তিনি বলতে পারেননি। ভগবান কি জানিস? ভগবান হচ্ছে এই প্রাণশক্তি বা কুণ্ডলিনী রাজযোগের মাধ্যমে সহস্রারে দেখা যায়। ভগবান যে কি তা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আর এই প্রাণশক্তি যখন ভগবান হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে বলতে পারিস? তোরা কতদূর কি বুঝেছিস তা আমি বলতে পারি না। ওরে, সব উচ্ছেদ হয়ে যাচ্ছে রে। অন্য প্রসঙ্গে ধীরেনকে বললেন, দেখ, আশাবাদী হওয়া ভালো নয়, আর আশা কখনো পূরণ হয় না। দেখো, ভগবান সম্পর্কে বলে দিই, এখানে উনি বলছেন প্রাণ শক্তির সংকলন, অন্য রিতমেই পাবে, অন্য জায়গায় উনি বলছেন যে জগতের সমস্ত মানুষের সম্মিলিত প্রাণ শক্তির প্রকাশ হচ্ছে ভগবান। তার মানে একটা দেহে সেটা ঘটতে পারে, কিন্তু যার আত্মা সাক্ষাৎকার হচ্ছে, তিনি যে আত্মাকে দর্শন করছেন, সেই আত্মা শুধু তার প্রাণ শক্তি না, জগতের সমস্ত মানুষের সম্মিলিত প্রাণ শক্তি। এবার এটা আমরা যদি বস্তু দিয়ে বিচার করতে বসি, তাহলে তো 1-2 করে গুনতে থাকবো কটা মানুষ, না, একই তো আছে, দুই তো নেই। সেই একই প্রাণ শক্তি সবার মধ্যে। খুব অদ্ভুত ব্যাপারটা, ভাবতে গেলে খুব অদ্ভুত লাগবে, কিন্তু উনি অন্য জায়গায় এই কথাটা বলেছেন যে জগতের সমস্ত মানুষের সম্মিলিত প্রাণ শক্তিরই প্রকাশ হচ্ছে ভগবান দর্শন, ভগবান। তাহলে আমরা ধরেই নিতে পারি যে একটি মানুষের মধ্যে আত্মা সাক্ষাৎকার হচ্ছে, তা হচ্ছে জগতের আত্মা ওই একটি জায়গায় সংগঠিত হলো, একটি আধারে সংকলিত হলো। কত কনসেন্ট্রেশনটা কোন পর্যায়ে! তুমি 5 সের দুধকে মেরে যদি 1 তিল ক্ষীর বানাও, সেইটা যেরকম কনসেন্ট্রেট করবে তার থেকেও কত গুণ বেশি, তাই না? কনসেন্ট্রেটেড লাইফ পাওয়ার। হ্যাঁ, বলো। অন্য প্রসঙ্গে ধীরেনকে বললেন, দেখ, আশাবাদী হওয়া ভালো নয়, আর আশা কখনো পূরণ হয় না। ধীরেন, কেন? মানুষ যদি আশাবাদী না হয়, তাহলে এই মানুষকে ঘৃণা করবে আর সিনিক হয়ে যাবে। শ্রী জীবনকৃষ্ণ, না, তা কি করে হবে? এই দেখ না, ডায়োজেনিসের কথা ধর। সে কি করছে? হাতে লণ্ঠন নিয়ে মানুষ খুঁজছে। এমনকি আলেকজান্ডারের কাছে গিয়ে তার মুখের কাছে লণ্ঠন নিয়ে খুঁজছে। আলেকজান্ডার প্রশ্ন করল, কি খুঁজছো? ডায়োজেনিস বললে, মানুষ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এই মানুষ খোঁজা যে কি তা আজ পর্যন্ত ওরা
ডিসিফার মানে অর্থোদ্ধার করতে পারেনি। কিন্তু আমি যাই পড়েছি অমনি ধরেছি যে ডায়োজেনিস কি চাইছে। সে চাইছে যে তার ভেতরে জ্ঞানদীপ জ্বলেছে, সে এই রকম মানুষই খুঁজছে। দেখ, ডায়োজেনিস তো সিনিক বটেই, এত বড় সিনিক আর কে? সে আলেকজান্ডারের মুখের কাছে লণ্ঠন নিয়ে মানুষ খুঁজছে, কিন্তু দেখ এর মানে কি? ধীরেন হ্যাঁ, হুম এখানে একটা কথা, অত বড় সম্রাট, দিগ্বিজয়ী সম্রাট, বীর ডায়োজেনিস ভয় পাননি কিন্তু। সামনে নিয়ে গিয়ে তার মানে সম্রাটের সেই সহনশীলতা ছিল, জ্ঞানীকে তিনি ততটাই সম্মান করতেন। ডায়োজেনিসের কিন্তু নাম ছিল যে উন্মাদ। হ্যাঁ, গ্রিসে তাকে সবাই উন্মাদ বলতো। সবাই সরে যেত রাস্তা দিয়ে উনি গেলে। সেই ডায়োজেনিস হাতে একটা লণ্ঠন নিয়েও সবার মুখের উপর ফেলছেন, সম্রাটের মুখের উপরেও ফেলছেন, আর প্রশ্নের উত্তরে বলছেন মানুষ খুঁজছি। যার হুঁশ হয়েছে, জ্ঞানদীপ জ্বলেছে, যার হুঁশ হয়েছে সেই তো মানুষ। চৈতন্য কার হয়েছে, কার জ্ঞানদীপ জ্বলেছে, মুখের কাছে আলো নিয়ে গিয়ে ফেলে দেখছেন, সেটা আলেকজান্ডারকে বলছেন। গর্দান চলে যেত আমাদের এখানে হলে, এত বড় সাহস। কিন্তু আলেকজান্ডার চুপ করে আছেন। তিনি বুঝেছেন যে এনার কথার মধ্যে কিছু সারবস্তু আছে, আর আমি না বুঝলেও আছে। এই এত বছর পর, 2500 বছর পর জীবন কৃষ্ণ বলছেন এর মানে। বাইরের লণ্ঠন জ্বালিয়ে ভেতরের লণ্ঠনটি খুঁজতে চেয়েছেন। ডায়োজেনিস কে আছে এমন মানুষ যার জ্ঞানদীপ জ্বলেছে? হ্যাঁ, পড়ো। ধীরেন, আচ্ছা, এই লাইফ পাওয়ারের এভলিউশন হচ্ছে, ক্রমশই এভলিউশন হচ্ছে, অতএব সে আশাবাদী হবেই, কেননা সে এই এভলিউশনের পর আরও কি এই তো জানতে চাইবে। শ্রী জীবনকৃষ্ণ, না, এই দেখ না, এখানে নিজের দেহ দেখিয়ে ইভলিউশনের হায়ার স্টেজ আছে, কিন্তু যা হবার তা আপ না হতে আমার ভেতরে অজ্ঞাতসারে হবে, আমি কিছু জানব না। এখানেও অর্থাৎ নিজের দেহে এমন হায়ার স্টেজে গিয়ে ক্রিয়া করবে। তাই যদি হয় তাহলে এই যে সকালের পাঠে ওরা জিজ্ঞেস করে যে কি হচ্ছে জানতে পারা যাচ্ছে না, মানুষ তো নিজের ভেতরেই কি হচ্ছে জানতে পারবে না। আর এই জগৎ তো মানুষের নিজের রিফ্লেকশন, সেই জন্যই জগৎটা এতখানি অজ্ঞাত আমাদের কাছে, আমরা জানতে পারি না। কারণ আমার নিজের ভেতরেই অনেকটা অজ্ঞাত, আমি জানি না নিজেকে কি ঘটছে, কি ঘটে চলেছে, পরপর কোন কোন স্টেজে যাচ্ছে, আমার গতি আমাকে কোথায় নিয়ে চলেছে, আমি নিজেই জানি না। তাহলে জগৎ যদি আমার রিফ্লেকশন হয়, সেই জন্য জগৎও আমার কাছে অজানা, অজ্ঞাত সারে ঘটে যাচ্ছে। কোন স্ফুলিঙ্গর মতন কোন জায়গায়, যদি ধরো মাটি চাপা আছে, মাটির তলায় আগুন, হঠাৎ কোন জায়গায় মাটি ফেটে একটু একটু আগুন বেরিয়ে আসছে, তুমি তখন সেটাকেই দেখতে পাবে না। হ্যাঁ, সেরকম আমরাও তাই দেখতে পাই। ওই যে স্ফুলিঙ্গের মতন অনুভূতিটা বেরিয়ে এসে জানান দেয় যে ভেতরে একটা গতি আছে, ওই আগুন অগ্নিবিদ্যা চলছে ভেতরে, তার প্রমাণ। জগতেও তাই, জগতে যখন 5টা লোক এসে তাদের অনুভূতির কথা জানাচ্ছে বা বলছেন কিছু ঘটছে, কোনো ইভলিউশন আমরা দেখতে পাচ্ছি জগতে, ওইটাই স্ফুলিঙ্গ, একটা স্ফুলিঙ্গ জানান দিচ্ছে। আসলে কিন্তু পূর্ণতার ধারে কাছে আমরা নেই, পূর্ণতাকে আমরা জানতে পারি না ওভাবে, অজ্ঞাতই থাকে, অজ্ঞাত সারে। ওই যে উনি নিজের দেহ দেখিয়ে বলছেন দেহটার মধ্যে হচ্ছে, আমি জানতে পারি না, আমার অজ্ঞাত সারে হয়। এত বড় সত্যি বোধহয় কোনো আচার্য বলেননি। বেশিরভাগ আচার্যদের কাছে আমরা এর আগে শুনেছি যে তিনি সব জানেন, তিনি সর্বজ্ঞ। জীবনকৃষ্ণ প্রথম বললেন যে না দাদা, ব্রহ্মজ্ঞ সর্বজ্ঞ নন। এই যে নিজের সম্পর্কে এমন স্বীকারোক্তি, এই তো উল্টে দেওয়া ধর্ম জগতের পুরনো সমস্ত ধ্যান ধারণাকে উল্টে দেওয়া। না, আমি সর্বজ্ঞ নই, আমি ব্রহ্মজ্ঞ, কিন্তু আমি সর্বজ্ঞ নই। কারণ ব্রহ্ম তো অসীম, অসীমকে কে জানতে পারে? ব্রহ্মজ্ঞও জানতে পারেন না। সর্বজ্ঞ বলে কিছু হয় না, ওটা একটা হোক্স। অদ্ভুত কথাগুলো বলে তো গেছেন, আমরাও তো ভাবতে পারি এইভাবে
যে কেন পাচ্ছি না, কেন হচ্ছে না, কেন এটা পাল্টে গেল না, এই অমুককে বলা হলো, কেন সে সেটা নিতে পারলো না। আরে ওভাবে হবে না, ওভাবে হয় না, হচ্ছে, ভেতরে ভেতরে হয়ে যাচ্ছে, হুম সবটাই ভেতরে চলছে, আমরা সেটা বুঝতে পারি না এই মাত্র। হুম এখানেও অর্থাৎ নিজের দেহে এমন হায়ার স্টেজে গিয়ে ক্রিয়া করবে যে আমি কিছুই জানবো না, সেখানে শুভ বুদ্ধি ক্রিয়া করবে আমার অজ্ঞাত সারে। অতএব এখানে আশাবাদী টিকছে না। ওরে এ হচ্ছে ঈশ্বর চিন্তা, ঈশ্বর চিন্তা করবে। কথামৃতে পড়া হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন, যাও আবার মেরা বলি দিতে হবে। এই কথা শোনা মাত্র শ্রী জীবনকৃষ্ণ বলে উঠলেন, আচ্ছা এ কী বললেন বল দেখিনি। তার ভগবান দর্শন হয়েছে, আর যেখানে তিনি বলছেন ভগবান দর্শন ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেখানে তিনি একই কথা বলছেন। দেখ, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো আমি কি বলতাম জানিস? ওগো তোমার দেহের ভেতর ভগবান, অতএব মেরা বলি দেবার কিছু দরকার নেই। বলতে পারবেন না তো ঠাকুর, এটা তো একটা বিরাট কম্প্রোমাইজ। দক্ষিণেশ্বরের মন্দিরে বসে কালী পুজোর দিনে মেরাবলি দিতে বারণ করতে পারবেন? তিনি বলতে পারবেন যেটা মিথ্যে? ওভাবে কিছু বলি হয় না। তিনি যদি স্বাধীন হতেন, তিনি যদি স্বাধীন হতেন, আর যদি রসদদারের দরকার না থাকতো, তাহলে তিনি বলতে পারতেন। ঠিক কথা। যেটা জীবনকৃষ্ণ বলেছিলেন যে ঠাকুর যদি দক্ষিণেশ্বরে না থেকে কামার পুকুরেই থেকে যেতেন, তাহলে এই স্ফুরণটাই অন্য রকম হতো, আরো অনেক বড় আকারে আমরা দেখতে পেতাম ব্যাপারটা। কিন্তু এই যে ঠাকুর দক্ষিণেশ্বরে চলে এলেন, এবং হ্যাঁ দৈব তাকে এনেছে, এ কথা ঠিক, সবটাই দৈব তাকে এনেছে, কিন্তু এই যে তিনি দক্ষিণেশ্বরে চলে এলেন, মথুর বাবুর আন্ডারে চলে গেলেন, তাই তো? এই রাসমণির ঠাকুর বাড়ির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের আন্ডারে ঢুকে গেলেন। এবার যে মাইনে দেবে তার কথা শুনতে হবে। দাসত্বের একটা সেল মাথায় তৈরি হয়, সত্যকে জেনেও প্রকাশ করা যায় না। এটা ঠাকুর কম্প্রোমাইজ করছেন। যেখানে থাকেন, যে যার আশ্রয়ে আছেন, তার বিরুদ্ধে কি করে যাবেন? এবং এই কম্প্রোমাইজ করলে কি হচ্ছে, ধর্ম জগতে কম্প্রোমাইজ চলে আসছে। এরা আধিকারিক পুরুষ, ঠাকুর অবতার, ঠাকুর শেষ অবতার, তার মধ্যে কি প্রচুর একটা শক্তির প্রকাশ। সেই তিনি যদি কম্প্রোমাইজ করেন, তাহলে জগতে তার রিফ্লেকশন পড়বে না। তিনি আর জগৎ তো অভিন্ন, প্রত্যেকটা মানুষ আর জগৎ অভিন্ন, তিনি আর জগৎ তো অভিন্ন, তার ওই কম্প্রোমাইজ জগতে রিফ্লেকশন ফেলেছে, সবাই কম্প্রোমাইজ করছে তার জন্য। ধীরেন ঠাকুর রামলাল বাবুকে রানী রাসমণির বাগানের নিয়মের কথাই বলছেন। তাকে রাসমণির বাগানের নিয়ম যা তাই মেনে চলতে বলছেন। শ্রী জীবনকৃষ্ণ কিঞ্চিত উত্তেজিতভাবে, সে কি কথা, রাসমণির নিয়ম বলে কি তিনি মিথ্যার প্রশ্রয় দেবেন? এ যে মিথ্যাচার হয়ে যাচ্ছে। ধীরেন, ঠাকুর কি করবেন, তিনি রাসমণির বাগানে আছেন। শ্রী জীবনকৃষ্ণ, দেখ, এর আগে আমি কি বলেছিলাম জানিস, যে ঠাকুরের ওই রাসমণির বাগানে থাকাটা ঠিক হয়নি। তিনি যদি তাঁর দেশে থাকতেন তো ভালো হতো। হ্যাঁ, তবে বলবি অবতার, জীব উদ্ধার। ওরে, এর উত্তরে আমি তাঁরই কথা বলবো, বনে ফুল ফুটলে মধুকর আপনি আসে। দেখেছো, আমি না আজকে বই নিয়ে বসিনি। ভালোবাসার প্রকাশ, ভালোবেসেছি একটা লোককে, দেখিনি স্থূলকে, কখনো দেখিনি। সঙ্গ তো দূরের কথা, হ্যাঁ, শুধু বাইরেও তেমন ভাবে অনেকের সঙ্গ পাইনি, কিন্তু শুধু বই পড়ে পড়ে একটা লোকের প্রতি কত ভালোবাসা জন্মেছে। আমি জানি না যে উনি বলবেন। দেখো, উনি ঠিক এই কথাটাই বলছেন যে কামার পুকুরে থাকলে জিনিসটা অন্য রকম হতো, এই জিনিস ঘটতোই না। যাই হোক, দৈব ছাড়া কিছু না। 18 সেপ্টেম্বর 1961 কথামৃত পাঠ হচ্ছে। বিদ্যাসাগর বাছুরেরা দুধ পান না বলে দুধ খাওয়া বন্ধ করেছেন।
পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ রহস্য করে বললেন, হ্যাঁ রে, বিদ্যাসাগর দুধ খাওয়া ছেড়ে দেওয়াতে সব বাছুরেরা কি দুধ খেতে পেয়েছিল? দেখ এই জিনিস কোথা থেকে এসেছে জানিস? আজ থেকে ১,৫০০ বছর আগে ওই যে ক্রিশ্চিয়ানিটিতে বলছে ইফ ইউ ওয়ান্ট টু সেট দ্য ওয়ার্ল্ড অ্যানয় স্টার্ট ইট উইথ ইয়োর সেলফ, না অ্যানিউ। ইফ ইউ ওয়ান্ট টু সেট দ্য ওয়ার্ল্ড অ্যানিউ স্টার্ট ইট উইথ ইয়োর সেলফ। এই কথা থেকে রে। আচ্ছা এই যে সেট অ্যানিউ, সেই ক্রাইস্ট থেকে চলে আসছে, কিন্তু জগতে কি তাই হয়েছে? আমরা কি তাই দেখতে পাই? এই জগতে দুঃখ বেড়েই গেছে। ক্রাইস্ট কি করলে? সে জগতের সব পাপ নিয়ে নিজে ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেল। একে বলে ভাইকেরিয়াস অ্যাটোনমেন্ট। হ্যাঁ, অ্যাটোনমেন্ট একটা কি দেখো কি অদ্ভুত জিনিস। হ্যাঁ, জিনিসটা কিরকম অদ্ভুত উনি বলছেন তো, যে জগতে এই যে যদি তুমি নতুন কিছু দিতে চাও তাহলে নিজেকে দিয়ে শুরু করো। যদি নতুন কিছু চাও, তুমি যদি চাও জগতে নতুন কিছু হোক, তাহলে শুরু করো নিজেকে দিয়ে। ওদের এরকম কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানে তুমি যদি দান করতে চাও তাহলে আগে বাড়ি থেকে শুরু করো। হ্যাঁ, সেই রকম ওই রকমই, যে তুমি যদি নতুন কিছু করতে চাও তাহলে নিজেকে দিয়ে শুরু করো। আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, এই তো। তো সেইটা উনি বলছেন এতদিন ধরে। তাহলে ধর্মজগতে কি হলো? ঠিক উল্টোটা ঘটলো। কি ধর্ম তারা নতুন কি ধর্ম সেট করলেন? কিচ্ছু না, চিরাচরিত গতানুগতিক ধর্মই তারা পালন করে গেলেন। পাপ, সে তো মোজেসের সময় থেকে পাপ, আর ভগবান তার করছেন, শাস্তি দিচ্ছেন। মোজেসের ভগবান যা ভয়ঙ্কর শাস্তি দিতেন, সেসব শাস্তির কথা শুনলে মানে হাত পা হিম হয়ে যাবে। দরকার নেই ভগবানকে ডাকার, তাই মনে হবে। জ্বালিয়ে দিচ্ছেন, পুড়িয়ে দিচ্ছেন, ভূমিকম্প, ফাঁক হয়ে গেল, জমি ফাঁক হয়ে গেল, লোকে ভেতরে ঢুকে গেল, বন্যা হয়ে ভাসিয়ে নিয়ে গেল। অদ্ভুত অদ্ভুত শাস্তি। তার কথা না শুনলে তিনি একেবারে গাঁকে গাঁ উজাড় করে দেবেন। এরা একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল তারা। হ্যাঁ, তো সেই জিনিসই তো খ্রাইস্ট পর্যন্ত চলে এলো। খ্রাইস্ট কি জুরা বলে যে খ্রাইস্ট আমাদের লোক নয়, ক্রিশ্চিয়ানিটি আমাদের এগেনস্টে কেন বলে আমি এখনো বুঝি না। কারণ যে মোজেসের ল, সেই এক ল যিশু তো শেষ পর্যন্ত ফলো করে গেলেন। আর কি দুঃখের ধর্ম ব্যাপারটা, যে কি দুঃখের আত্মিক ব্যাপার, যে কি দুঃখের, সেটাই দেখিয়ে গেলেন জগতের কাছে। যিশু প্রেমের অবতার, যিশু তো দুঃখের অবতার। যেন জগতে মানুষ জন্মে বড় পাপ করে ফেলেছে, এটাই তো মনে হচ্ছে। আমি জন্মেছি কোথা থেকে? আমার বাবা মায়ের পাপের ফসল হচ্ছি আমি। অরিজিনাল সিন ওদের যে বক্তব্য। প্রথম যে পাপ, সেটি কি? ইভ গিয়ে আপেল খেলো, আবার অ্যাডামকে খাওয়ালো, দুজনের মধ্যে মিলনের ইচ্ছে জেগে উঠলো। এই তো ওদের আদি পাপ। তো সেই আদি পাপ থেকেই তো প্রত্যেকটা সন্তান জন্ম নিচ্ছে পৃথিবীতে। সন্তান তো আর অন্যভাবে জন্মায় না, স্বয়ং যিশু অন্যভাবে জন্মায়নি। তাহলে সেই পাপকে যিশু বহন করলেন, একে কি প্রেম বলে? তো দুঃখের অবতার। পাপ বহন করে করে নিজে ক্রুসিফাইড হয়ে গেলেন। যিশু যদি একবার আত্মপক্ষ সমর্থন করতেন তাহলে কিন্তু ক্রুসিফাইড হতেন না। যিশুকে সেই সুযোগ দেওয়া হয়েছিল, যিশু তা করেননি। তার মানে তিনি বরণ করে নিয়েছিলেন। শাস্তি ভগবান দিচ্ছেন, শাস্তি ভগবান দিচ্ছেন, এই বলে তিনি সেটাকে বরণ করে নিয়েছিলেন। যে জগতের মানুষের পাপ আমি বরণ করে নিলাম, আমার মধ্যে দিয়ে এই পাপ শেষ হয়ে যাক। তা তো হয় না। তা কি করে হবে? এখনো খ্রিস্টান ওয়ার্ল্ড কি করছে? আজ পর্যন্ত আমরা মুসলমানদের কথা অনেক বলি, হ্যাঁ তারা ভীষণ রুড, ক্রুড, অনেক কিছু করে, অনেক মৌলবাদী অ্যাক্টিভিটি তাদের। আর ক্রিশ্চিয়ানিটির দিকে একবার তাকিয়ে দেখো কি করেছে। সারা পৃথিবী জুড়ে কলোনি করেছে, সারা পৃথিবী জুড়ে মানুষের উপর নৃশংস অত্যাচার এখনো পর্যন্ত তারা করে যাচ্ছে। শুধু চাপা দেওয়া আছে, শুধু চাপা দেওয়া আছে। একটা সুন্দর মোড়কে ওই পোপের লাল
পোশাকের তলায় চাপা দেওয়া আছে, সাদা টুপির তলায় চাপা দেওয়া আছে, আর তো কিছু না। এই স্যাক্রিফাইস, যারা বলে ধর্ম মানে স্যাক্রিফাইস, তারা আসলে জানেই না ধর্ম কি। ধর্ম কখনো স্যাক্রিফাইস হতেই পারে না। ধর্ম যদি আমার নিজের সেলফকে পাওয়ার মধ্যে থাকে, তাহলে সেখানে যে আনন্দ আছে, যে গভীর আনন্দ আছে, সেটাই ধর্ম। আমি নিজেকে পাচ্ছি, আমি নিজেকে পাচ্ছি, আমি কে, আমি কি, আমি জানি না, সেই জানতে পারার মধ্যে যে গভীর আনন্দ আছে, সেইটাই ধর্ম। আর এরা কি ধর্ম বলে প্রচার করে গেছে বলো, আর নিজেরাই বা কি এক্সাম্পল সেট করে গেছে। আমি জানি না এতটা কর্কশ কথা বলা ঠিক হচ্ছে কিনা, আমার মনে হচ্ছে যে এটা তো বলা উচিত। তাহলে নতুন কিছু তো দিলেন না তারা, নতুন কিছু দিলেন না। নতুন আমরা পেয়েছি ঠাকুরে এসে। ঠাকুর এসে বলছেন, তোমাদের ওই খ্রিস্ট ধর্মে ওসব কি, খালি পাপ পাপ ব্রাহ্মণরা নিয়েছিল খ্রিস্টানদের থেকে, ওসব কি খালি সারাক্ষণ পাপ পাপ। বাইবেলে ওই রকম কথা আছে, যে নিজেকে পাপি পাপি বলে সে শালা পাপি হয়ে যায়। ঠাকুর বলছেন, এই প্রথম ঠাকুর উল্টোলেন, তুমি জগতে এসেছো, তুমি অমৃতের সন্তান, আবার তুমি নিজেকে পাপি বলছো? তুমি ভগবান, তুমি রাম, তুমি পাপি হবে কেন? এই নতুনটা ঠাকুর দিলেন। তারপর জীবন কৃষ্ণ এসে তো আমাদের অসম্ভব উত্তরণ, সারা জগতের উত্তরণ। হ্যাঁ, পড়ো, উত্তেজিত হয়ে যাই আসলে। এখানেও দিয়ে লিখে এই কথাটা আছে যেটা আপনি বললেন, এই যে আচ্ছা জিতু, এই যে ক্রাইস্ট জগতের সব পাপ গ্রহণ করলে, তাতে কি জগৎ থেকে সব পাপ চলে গেল? আর সে অতীতের, বর্তমানে না ভবিষ্যতের সব পাপ গ্রহণ করলে? বরং আমরা কি দেখি, জগতে জেলখানা ক্রমে বেড়েই যেতে লাগলো। আর এই জন্যেই তো দেখতে পাই জগতে এ ওকে মারবার চেষ্টা করছে। হ্যাঁ, এই তো জগতে মারবাড়ি চেষ্টাটা চলছে, মারবাড়ি চেষ্টাটা চলছে। তার কারণ আছে একটা, না সব অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। ধর্মজগতে যা যা অ্যাকশন ঘটেছে তার রিয়াকশন হবে না, এগুলো তার রিয়াকশন হচ্ছে। এই যে আজকে ইসরায়েল যেগুলো করছে, জুরা যা করছে, এগুলো কি, এগুলো রিয়াকশন হচ্ছে। এত নক্কারজনক কাজ তারা করছে কেন? ওই যে একটা সময় তারা এত বেশি অপ্রেসড ছিল, এত বেশি পদদলিত নিগৃহীত একটি জাতি ছিল, গোষ্ঠী ছিল, আর তাদের মাথায় এত বেশি কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত তারা সেখান থেকে মুক্ত হতে পারেনি। এত তাদের মধ্যে সায়েন্টিস্ট বলো, সুরকার বলো, বড় বড় লোক, হ্যাঁ, বড় আর্টিস্ট, বড় লিটারেটর সব হয়েছে, তাও তাদের মাথা থেকে ওই কুসংস্কার যায়নি। সম্ভব না, হবে না। হ্যাঁ, এইটাকে পাল্টাতে গেলে, এই কুসংস্কার সরে যেতে গেলে, ওই টু স্টার্ট নিউ, নিজের ওই পুরনো ধর্মকে ত্যাগ করে বেরিয়ে আসতে হবে। সে যখন দৈবক তাদের করাবে, তখন আসলে তো জগৎ, সে নিজের রিফ্লেকশনে জগৎ দেখছে না, তার ভেতরের সংস্কার গুলো দিয়ে সে জগতে রিফ্লেক্ট করছে। তাই জন্যই উল্টো দিককে সে অ্যাটাক করছে, নিজেকেই অ্যাটাক করছে, বুঝতে পারছে না। উল্টো দিকে প্রতিপক্ষ কেউ নেই, মানুষ নিজের সঙ্গে যুদ্ধ করে। সুকুমার রায়ের ওই কবিতার লাইনটা অতি বাস্তব। হাওয়ার ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। মানুষ নিজের সঙ্গেই নিজে যুদ্ধ করে, কে আছে প্রতিপক্ষ? কেউ নেই। তুমি বলবে ও আমাকে মারতে এসেছিল তাই আমি ওকে মেরেছি, তাই তো বলবে যে মারতে এসেছিল সে তুমি, তুমি কেউ না। নিজেই নিজেকে মানুষ সারাক্ষণ আঘাত করে চলেছে। এই যে জীবন কৃষ্ণ বলেছিলেন যে আত্মাকে আঘাত করলে আত্মা আরো ভেতরে ঢুকে যায়, এই জগতের জন্য এইটা এখন খাচ্ছে। এটা আর ব্যক্তিগত ক্ষেত্রে না, এটা আর সাবজেক্টিভ নেই, এটা অবজেক্টিভ। জগৎ আত্মা ভেতরে ঢুকে বসে আছে। জনৈক, এতে এতে একটা আদর্শবাদের কথা বলা হচ্ছে। শ্রী জীবন কৃষ্ণ, আদর্শবাদ বাইরে থেকে চাপিয়ে দিলে হয় না, যদি নেচার থেকে হয় তবেই, তা না হলে আদর্শবাদ টেকে না। এই দেখ না, এখন আমি তোদের আমার ভেতরে পেয়েছি, এরপর কি হতে পারে বলতে পারিস? আমার ভেতরে যা ফুটবে, আমার অজ্ঞাত সারে জগতের লোকের দেহের ভেতর সেই জিনিস ফুটবে, কিন্তু আমি তা জানতে পারবো না, তোরাও জানতে পারবি না।
তবে এর এফেক্ট দেখে আমরা পরে ধরতে পারি এই। আর দেখ, হ্যাঁ বলুন। হ্যাঁ, এইটি আদর্শবাদ, এইটাই আদর্শবাদ। উনি শুনেছিলেন আদর্শবাদের ফল ফলবে। আমি তোমাদের আদর্শ, তোমরা আমাকে অনুসরণ করো, এটা নয়। যিনি আদর্শ হয়েছেন তিনি জানতেই পারবেন না যে তিনি আদর্শ। মানুষ তাকে ভেতরে দেখে তাতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমি যখন জীবন কৃষ্ণকে দেখে জীবন কৃষ্ণে পরিবর্তিত হচ্ছি, তখন তো গোটাটাই তাতে পরিবর্তিত হচ্ছি। আমি তো তার সম্পূর্ণ সত্তা পেয়ে যাচ্ছি। যখন সম্পূর্ণ সত্তা পাচ্ছি তখন কিন্তু তার কোনো অংশ বাদ যাচ্ছে না। তার এই সমস্ত অনুভূতি নিয়ে, সমস্ত জীবন নিয়ে, আত্মিক জীবন নিয়ে আমি সেই সত্তা পাচ্ছি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেইটা সত্যি হচ্ছে। তাহলে সেই আদর্শটা আমার মধ্যে ফুটে যাচ্ছে। ওই সত্তাটা যেই পাচ্ছি, আদর্শ ফলে যাচ্ছে। আদর্শটা এইভাবে হয়, ওই বাইরে থেকে বলে আদর্শবাদ হয় না। ওই বাদই থেকে যাবে, ওটা থিওরি থেকে যাবে। কিন্তু আদর্শ এইভাবে, যে মানুষটাকে হচ্ছে, যিনি আদর্শ হচ্ছেন, যে মানুষটা হচ্ছেন সকলের আদর্শ, তিনি নিজে জানতে পারছেন না। তার অজ্ঞাত সারে মানুষের মধ্যে তার রূপটা ফুটে উঠে জানিয়ে দিচ্ছে যে এই তোমার আদর্শ সত্তা। এইটা খুব সুন্দর কথা। আচ্ছা টুকুন, আজকে কি এখানে রাখবে? কালকে পড়বে সকালে আবার? মাসি আর 5টা লাইন আছে। আচ্ছা পড়ে নাও, পড়ে নাও। হ্যাঁ। আর দেখ, সে এমনি হবে না। এই জায়গাটা, এই লাইনটা আবার রিপিট করি। তবে এর এফেক্ট দেখে আমরা পরে ধরতে পারি এই। আর দেখ, সে এমনিই হবে না, লার্জ স্কেলে হবে। তখন যদি আমরা ধরতে পারি, তাহলে কি হচ্ছে, এইখানে অর্থাৎ নিজের দেহে, এই দেহে নেচার্স ইভলিউশন হলো, আর তাই ফুটলো। এতেই ঠিক আদর্শবাদ প্রতিষ্ঠিত হয়। ওরে আমিই নেচার, আমার এখানে হলে তবেই নেচার হলো রে। তা নয়তো চেষ্টা করে কিছু করলে, ঠাকুরের যেমন টাকা মাটি, মাটি টাকা করে কি হলো, ঠাকুরের দেহে অ্যাকশান হলো। ডাক্তার ঠাকুরকে কি বলছে? অ্যাকশন অন দ্য নার্ভস। ঠিকই বলেছে, একদম সত্যি। ঠাকুর ওই বাইরে আদর্শটা দেখাতে গেলেন, টাকা মাটি, মাটি টাকা, আর শেষে কি হলো, এরকম অত বড় অসুখ, আর সেই অসুখের জন্য লোকের কাছে টাকা চাইতে হলো। ভক্তদের চাওয়া তো ঠাকুরেরই চাওয়া, একই তো হলো, গ্রহণ করা হয়ে গেল, তারই উদ্দেশ্যে নেওয়া হয়েছে টাকা। হ্যাঁ। এবার সেখানে উনি কি বলছেন, যে আমার ভেতরে যা ফুটছে, ওনার ভেতরে যা হচ্ছে, মানে ওনার মাথায় যা উঠছে, সেইটা জগতের লোকের মাথায় উঠবে। হ্যাঁ হবে, কারণ রূপ সরে যাবে, রূপ চিরকাল থাকতে পারে না, ওটা তো স্ট্যাটিক পয়েন্ট। তারও উপরে যা, সেটা মানুষের মাথায় ফুটবে। ফুটলে তাহলে পুরোপুরি আদর্শটা ফুটলো। এবার আরেকটা বড় কথা বলছেন আমি নেচার। ওই যে আমিও জগৎ অভিন্ন, তাহলে আমার ভেতরে যা হচ্ছে সেটাই নেচারে হবে, আমার মাথায় যেটা ফুটেছে সেটা নেচারে ফুটবে। তাতেই তো সব মানুষ পাবে। যত মানুষ আসবে আগামীতে, যত মানুষ আসবে, সবার মাথায় জিনিসটা ফুটবে, তবে তো ইভলিউশন। এই ন্যাচারাল ইভলিউশনটা কিভাবে হয় সেটা পরিষ্কার বলছেন, যে একটা মানুষের মধ্যে ফুটে কিভাবে সেটা নেচারে ছড়িয়ে যাবে, প্রত্যেকের মধ্যে ফুটবে, তবে সেটাকে বলা যাবে যে হ্যাঁ আদর্শ ফললো। হ্যাঁ বলছেন আই এম দ্য নেচার, নেচারের সঙ্গে তিনি যে এক, প্রত্যেকটা মানুষই কিন্তু নেচার। উনি সেটা জেনেছেন আর আমরা জানতে পারছি না, আবরণ আর বিক্ষেপ, এইটুকু তফাৎ। যখন উনি বলছেন তুই আর আমি এক, আমরা কিছুতেই সেটা গ্রহণ করতে পারছি না, না না না, তা কি করে হবে, ওনার সঙ্গে আমি কি করে এক হবো? আরে কি মুশকিল রে বাবা। যে লোকটা নিজে বলছে রে বাবা তুই আমায় দেখেছিস, ওটা তুই কোথায়, তোরই পরম সত্তা আমার রূপ নিয়েছে, আমি কেন, ওটা তুই, তাহলে আমার সেখানে গ্রহণ করতে অসুবিধে কোথায়? উনি যখন বলছেন আই এম দ্য নেচার, তার মানে প্রত্যেকটা মানুষের একদিন এই রিয়েলাইজেশন হবে যে আই এম দ্য নেচার, প্রকৃতি আর আমি অভিন্ন। খুব সুন্দর, খুবই সুন্দর।